অ্যাম্বুলেন্সে যে নিঃশ্বাসের শব্দ আমরা শুনেছিলাম, যে মুঠো করা হাত, যে দীর্ঘশ্বাসের মতো শব্দ কবরের ভেতর থেকে এসেছিল, সব কি শুধু আমাদের ভয় ছিল, নাকি কিছু মানুষ মৃত্যুর পরেও একটু সময় ফিরে আসার চেষ্টা করে? হন্টেড স্টুডিওর আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম করছি। আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আরও একটি অদ্ভুত ঘটনা নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি। আশা করি আপনাদের এই ঘটনাটি অনেক বেশি ভালো লাগবে। এটি একটি ইমেল এবং আমি এই ঘটনাটি পড়ে শোনাবো। যিনি লিখেছেন, যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করি আপনাদের এই ঘটনাটি অনেক বেশি ভালো লাগবে। আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি নিয়মিত আপনার শো শুনি। অনেকদিন ধরেই ভাবছি লিখব, কিন্তু সাহস পাইনি। আজকে লিখছি কারণ ঘটনাটা এখনো আমাকে তাড়া করে। আমার নাম সাদমান। ঘটনাটা 2020 সালের ডিসেম্বরে। শীতকাল। আমরা ঢাকায় থাকতাম, কিন্তু আমাদের গ্রামের বাড়ি ভোলার দিকে। আমার বড় চাচা হঠাৎ ব্রেন স্ট্রোক করেন। 2 দিন লাইফ সাপোর্টে থাকার পর ডাক্তার জানায় তিনি আর নেই। হাসপাতাল থেকে লাশ ছাড়াতে রাত হয়ে যায়। সিদ্ধান্ত হয় ভোরের আগে রওনা দেব, যেন দুপুরের মধ্যে গ্রামে পৌঁছানো যায়। রাত 1টার দিকে আমরা অ্যাম্বুলেন্সে উঠি। আমি, আব্বু, আমার এক চাচাতো ভাই আর ড্রাইভার। লাশটা সাদা কাপড়ে মোড়ানো ছিল, স্ট্রেচারে রাখা, মাথার কাছে কোরআন শরীফ। ড্রাইভার খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলেন। শুরুতে সব স্বাভাবিকই ছিল। আমরা দোয়া দুরুদ পড়ছিলাম, কেউ কথা বলছিল না। কিন্তু গাবতলী পার হওয়ার পর কেমন অস্বস্তি লাগতে শুরু করলো। অ্যাম্বুলেন্সের ভিতরে একটা অদ্ভুত গন্ধ আসছিল। মরা মানুষের গন্ধ না, বরং কাঁচা মাটির গন্ধ, ভেজা মাটির গন্ধ। আমি ভাবছিলাম হয়তো কাপড় ভেজা ছিল, কিন্তু জানালা বন্ধ, এসি চলছিল। ড্রাইভার হঠাৎ রিয়ার ভিউ মিররে তাকিয়ে বলল, ভাই, আপনারা কি কেউ পেছনে নড়াচড়া করছেন? আমরা সবাই একসাথে বললাম, না তো। সে বলল, স্ট্রেচারটা একটু আগাই ছিল মনে হয়। আমরা পেছনে তাকালাম, লাশ ঠিক জায়গাতেই ছিল। তবু আমি গিয়ে হাত দিয়ে স্ট্রেচারটা চেক করলাম, চাকা লক করা। আমরা আবার দোয়া পড়তে শুরু করলাম। আর ইচার কাছাকাছি পৌঁছানোর পর ঘটনা বদলে যায়। ভোর প্রায় 4:30। বাইরে কুয়াশা। হঠাৎ খুব হালকা একটা শব্দ পেলাম, যেন কাপড়ের ঘর্ষণ। আমি ভেবেছিলাম রাস্তায় ঝাঁকুনি, কিন্তু 2 মিনিট পর আবার একই শব্দ। এবার আমার চাচাতো ভাই ফিসফিস করে বলল, তুই শুনছস? আমি উত্তর দিইনি, শুধু মাথা নেড়েছি। আমরা তখন সূরা ইয়াসিন পড়ছিলাম। ঠিক তখনই স্ট্রেচারের লোহার অংশে খুব হালকা একটা টুং শব্দ হলো। ড্রাইভার হঠাৎ ব্রেক করলো, গাড়ির রাস্তার পাশে থামলো। সে ঘুরে বলল, ভাই, আমি আর চালাইতে পারতেছি না, পিছনে কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে। এই কথা শুনে আমার বুক শুকিয়ে গেল। আমরা সবাই চুপ। অ্যাম্বুলেন্সের ভিতরে তখন এমন নিস্তবতা, নিজের হার্টবিটও শোনা যাচ্ছিল। আমি সাহস করে স্ট্রেচারের কাছে গেলাম। কাপড়ের মাথার দিকটা একটু ফুলে আছে মনে হলো। আমি নিজেকে বুঝালাম হয়তো কুয়াশা, হয়তো চোখের ভুল। আমরা আবারও রওনা দিলাম। গ্রামের কাছে পৌঁছাতে পৌঁছাতে সকাল 8টা। লোকজন জড়ো হয়েছে, কান্নাকাটি শুরু। গোসল করানোর সময় আমি ছিলাম না, কিন্তু যারা ছিল তারা পরে বলেছিল চাচার ডান হাত শক্ত করে মুঠ করা ছিল। মৃত মানুষের হাত সাধারণত ঢিলে হয়ে থাকে, কিন্তু তার আঙ্গুল এমনভাবে ভাঁজ করা ছিল যেন ধরে আছে। কাফনের আগে হাত সোজা করতে 2জন মানুষ লেগেছিল। দাফনের আরেকটা ঘটনা ঘটে। আমরা যখন লাশ কবরে নামাচ্ছি, হঠাৎ খুব হালকা একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ হয় একদম নিচ থেকে।
সবাই থেমে যায়। ইমাম সাহেব বললেন, শয়তানের ধোঁকা, দোয়া পড়েন। আমরা জোরে জোরে কালেমা পড়তে থাকি। লাশ মাটিতে রাখা হয়, মাটি দেওয়া শুরু হলো। আমি কসম করে বলছি ভাইয়া, মাটিতে পড়ার প্রথম কয়েক কোদাল পরেই ভেতর থেকে যেন হালকা একটা ধাক্কার মতো অনুভব হয়েছিল। আমি ভাবলাম হয়তো কল্পনা। ঘটনা এখানেই শেষ না। দাফনের পর আমরা বাড়িতে ফিরি। সেই রাতেই প্রায় একই সময়, ভোরের আগে আমার ঘরের দরজার 3 বার টোকা পড়ে। আমি ভেবেছিলাম কেউ হয়তো ডাকছে। দরজা খুলে দেখি কেউ নেই। পরদিন জানতে পারি আমার চাচাতো ভাইয়ের ঘরেও একই সময় একই টোকা পড়েছিল। আর সবচেয়ে অদ্ভুত কথা, দাফনের পর 3 দিন পর্যন্ত আমাদের বাড়ির উঠানে ভেজা মাটির গন্ধ ছিল, যেন কবরের মাটি কেউ এনে ছড়িয়ে রেখেছে, কিন্তু কেউ কিছু করেনি। ডাক্তারি ব্যাখ্যা হতে পারে, ভ্রম হতে পারে, শোকের প্রভাব হতে পারে, কিন্তু একটা প্রশ্ন আজও আমাকে তাড়া করে। অ্যাম্বুলেন্সে যে নিঃশ্বাসের শব্দ আমরা শুনেছিলাম, যে মুঠো করা হাত, যে দীর্ঘশ্বাসের মতো শব্দ কবরের ভেতর থেকে এসেছিল, সব কি শুধু আমাদের ভয় ছিল, নাকি কিছু মানুষ মৃত্যুর পরেও একটু সময় ফিরে আসার চেষ্টা করে? এই ইমেলটা পড়ে আপনার যদি মনে হয় এটা সত্যি বলা যায়, তাহলে বলবেন। আমি আজও ভোর 4টার সময় ঘুম ভেঙে গেলে অ্যাম্বুলেন্সে সেই কুয়াশা ভরা রাস্তার কথা মনে করতে চাই না। এই ছিল ঘটনা ভাইয়া, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি ঘটনাটি পড়ে শোনালাম। আশা করি আপনাদের সবার এই ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। এটি একটি অ্যাম্বুলেন্সের ঘটনা, সেই সাথে একটি কবরের ঘটনা, একটি মানুষের মৃত্যুর পরের ঘটনা। আমি জানি না আপনাদের কেমন লেগেছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং এই ঘটনাটি অদ্ভুত সুন্দর একটি ঘটনা। আমি যখন ঘটনাটি পড়ছিলাম, সত্যি গা শিউরে ওঠার মতো একটি ঘটনা। জানি না আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আমি ইব্রাহিম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ঘটনা নিয়ে আবারও ফিরে আসব নতুন কোনো এপিসোডে। সবাই আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।